আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, তো তাদের প্রত্যেকের মোবাইলে এই ড্রাইভ নামে একটি অ্যাপস পেয়ে যাবেন প্রত্যেকের ফোনে। তো এই অ্যাপসটি আমরা যদি ঠিকমতো চালাতে পারি, তো এটা থেকে আমরা 15 GB স্টোরেজ ফ্রি পেয়ে যাব, অনলাইন স্টোরেজ। তোমরা এই অ্যাপসটি হলো সাধারণত গুগলের স্ট্রাইভ একটি মোস্ট পপুলার একটি অ্যাপস। তো এই অ্যাপসটি আপনারা কীভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তোমরা ভিডিওর ছোট্ট করে রিকোয়েস্ট, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটা বাজিয়ে দিতে ভুলবেন না। চলুন শুরু করি। সো বন্ধুরা, আপনি যদি এটি সম্পূর্ণ নতুনভাবে যদি এটি ওপেন করেন, তাহলে এইভাবে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 15 GB ফ্রি স্টোরেজ। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্কাইপ অথবা এই যে এরো চিহ্ন আছে, তো এখানে এই এরো চিহ্নতে ক্লিক করুন। তো এখানে আমি এরো চিহ্নতে ক্লিক করব। তো 2 থেকে 3 বার ক্লিক করার পর আপনার সামনে এইভাবে ইন্টারফেস আসবে। তো ডান অপশনে ক্লিক করবেন। তো এটাতে সাধারণত আপনাকে আপনার এই জিমেলের সাথে কানেক্ট করে নিতে হবে। তো এটা আপনার জিমেলের সাথে, আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার সব জিমেলের সাথে কানেক্ট করা আছে। তোমরা এখানে আসার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিছু ছবি এবং 2-1টা ভিডিও একটি অ্যাপে বর্তমানে এখানে ডাউনলোড মানে আপলোড দেওয়া আছে। তোমরা আপনি যদি এখানে আসেন, তাহলে আসার পর এখানে দেখতে পারেন যে এই যে নিচের দিকে আসেন। তো নিচের দিকে আসার পর এখানে প্লাস অপশন দেখতে পাবেন। তো প্লাস অপশন দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে আপলোড নামে একটি অপশন আছে, তারপরে স্ক্যান আছে, তারপরে ফোল্ডার আছে, তারপরে গুগল আরও 3টি কি আছে। এই 3টি হলো গুগলের অন্য কিছু। তো আমি আপনাদের সাধারণত দেখাই, এখানে আপলোড নামে অপশনে ক্লিক করবেন। তো আপলোড নামে অপশনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস হয়তো চলে আসবে। তো এখানে আসার পর আপনি আপনার এই গ্যালারি থেকে অথবা ফটো থেকে আপনি যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে কোনো একটি ইমেজ সিলেক্ট করি। তো এখানে দেখতে পারেন যে এখানে আমি একটি ইমেজ সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনার যদি অ্যালাউ চাই, তাহলে অ্যালাউ দিয়ে দেবেন। তো তারপর এটি আপনার অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েটিং ফর ওয়াইফাই। এখানে আপনি ওয়াইফাই করতে হবে না, ক্লিক করতে হবে না। তো এখানে শুধু আমি রিফ্রেশ দিই, অটোমেটিক এটি আপলোড হয়ে যাবে। তোমাদের এখানে যদি আমি এখানে দেখাই, তাহলে এটা আমি ওয়েটিং দেখাই দিচ্ছি। তো অটোমেটিক এটি আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পর আপনার সামনে ঠিক এটি এই যে ফোনের মাঝে আছে এই ফটোর মতো হয়ে যাবে। তো এটা আমি একটু ভালো করে দেখাই। সমুদ্রে এখন দেখতে পাচ্ছেন যে এটি অলরেডি আপলোড হয়ে গেছে। তো এখানে এই ইমেজটি আপলোড হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড ফিনিশ উপরে নোটিফিকেশন দিয়ে দিয়েছে, আপলোড ফিনিশ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আপনি আপনার যত বড় ইমেজ কোয়ালিটি হয় না কেন, এটি যদি আপনি 5 MB 10 MB আপনার অরিজিনাল ইমেজ কোয়ালিটি যদি এখানে আপলোড করেন, তাহলে এখান থেকে সেই অরিজিনাল এই ইমেজটি আপনি আবার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আসার পর এখানে দেখতে পাবেন যে প্লাস আইকনের পরে এখানে দেখতে পাবেন যে এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখানে যদি আপনি ফোল্ডার অপশনে যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি আপনার ফোল্ডার ক্লিক করে দিতে পারেন। তো আমি এখানে আমার নাম দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তো ক্রিয়েট করার সাথে সাথে আপনি এই ফোল্ডারের সাথে যে কোনো কিছু কপি করে এবং স্ক্যান করে নিতে পারেন। তো এখানে দেখতে পারেন যে আবার আমি যদি আপলোড দিই অপশনে ক্লিক করি, তাহলে এখান থেকে আবার যে কোনো কিছু আপলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পারেন যে একটু আপনি রিফ্রেশ মারার সাথে সাথে এটি কিন্তু আপলোড হয়ে যাবে। তো এখন আসি এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন যে এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন কয়েকটি অপশন পেয়ে যাবেন আপনি। তো এখানে আসার পর এখানে অফলাইন আছে, তারপরে গুগল ফটো আছে। তো এগুলোর সাথে আপনি কানেক্ট করে নিতে পারেন। তো এখানে দ্বিতীয় দেখতে পাচ্ছেন যে এখানে শেয়ার উইথ মি। তো শেয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে এটি আপনি চাইলে, আমরা সাধারণত যারা কোনো ফাইল অথবা কোনো ভিডিও, বড় ধরনের ভিডিও যদি কারো কাছ থেকে আনতে চাই, তাহলে এটি আনার কোনো সিস্টেম নেই। তো এটার একমাত্র সিস্টেম হচ্ছে গুগল ড্রাইভের মাধ্যমে। তো আপনারা চাইলে আপনার গুগল ড্রাইভে এটি আপলোড করে আপনার যে কোনো বন্ধুদেরকে এই অরিজিনাল ভিডিওটা আপনি পাঠাতে পারেন এইটার লিঙ্ক দিয়ে। তো এটা কীভাবে পাঠাবেন, তো আমি আপনাদের দেখাই দিই। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে তারপরে এখানে 3 ডট মেনু অপশানে ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর সাথে সাথে এখানে দেখতে পারেন যে লিঙ্ক শেয়ার নামে একটি অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে লিঙ্ক শেয়ার অপশানে ক্লিক করবেন। লিঙ্ক শেয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার লিঙ্কটি কত কপি হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আই বাটন দেখতে পাচ্ছেন, এই আই বাটন অপশানে ক্লিক করুন। তো এখানে সাথে সাথে আপনার সামনে ঠিক এইভাবে কিছু ইন্টারভিউ চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন শেয়ার লিঙ্ক অথবা শেয়ার কপি অপশানে ক্লিক করবেন। তো এখানে শেয়ার কপি অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি আপনার এই যে একটু করার সাথে সাথে এখান থেকে আপনি যে কোনো লিঙ্ক আপনি শেয়ার কপি করে নিতে পারেন। তো লিঙ্কিং এখানে শেয়ার অপশনটা আমি বন্ধুরা, শেয়ার লিঙ্কে ক্লিক করার পর আপনি এখান থেকে যে আপনার এই ভিডিওর লিঙ্কটা আপনি কপি করে নিতে পারেন। তো বন্ধুরা, তারপর আমি চলে আসি। তো এখানে দেখতে পারেন আবার 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো তারপরে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে গুগল পড়ে যদি ক্লিক করেন, তাহলে আপনার গুগল পড়ের সবগুলো ইমেজ এখানে চলে আসবে। তো এখান থেকে আসার পর আপনি এগুলি চাইলে ব্যাকআপ নিতে পারেন। আপনি অন্য কোনো থার্ড পার্টি অ্যাপসের সাথে পরিচয় না হয়ে এখান থেকে এই যে ব্যাকআপ আছে, তো গুগল ফটোর থেকে এগুলো আপনি ব্যাকআপ নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এগুলো ব্যাকআপ নেওয়ার মতো আছে। এখানে আমার সেটের নামটি দেখাইতেছে। তো এগুলো আপনি ব্যাকআপ নিতে পারেন।
তো তারপর চলে আসি এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে আসে তো এখানে দেখতে পাবেন যে আপনার এই 15 GB স্টোরেজ এখানে আপনার ইউজিং দেখাবে। তো তারপর এখানে দেখতে পাবেন যে আমার অলরেডি 357 MB অলরেডি আমি ইউজ করে ফেলছি, তো আপলোড দিয়ে ফেলছি। তো এখানে দেখতে পারেন যে 15 GB আছে, তো আমার অলরেডি 15 GB প্রায় 14 GBর উপরে এখানে এখনও ফ্রি আছে। সো বন্ধুরা এইভাবে চাইলে আপনারা যে কোনো কাজ আপনি করে নিতে পারেন আপনার গুগল ড্রাইভের মাধ্যমে। আর এখানে যদি আপনি যে কোনো ধরনের ভিডিও অথবা ফটো যদি এখানে আপলোড দিন, তাহলে আপনার অরিজিনাল ভিডিওটা আবার আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা এখানে আরও একটি অপশন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখার পর এখানে দেখতে পারবেন যে ঠিক এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর এখান থেকে আপনি শেয়ারও করতে পারবেন। তো তারপর এখানে দেখতে পারেন যে ডাউনলোড, তো এই যে ডাউনলোড অপশান থেকে ক্লিক করবেন, ডাউনলোড অপশান ক্লিক করার সাথে সাথে আপনার এটি ডাউনলোড হয়ে যাবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আর যদি আপনি চান এটা ডিলিট করতে, তো এখন ডিলিট করতে সাথে চাইলে এই যে নিচের দিকে দেখতে পারেন যে রিমুভ নামে একটি অপশন আছে, তো রিমুভ অপশানে ক্লিক করবেন। রিমুভ টু বিন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে এটি ডিলিট হয়ে যাবে। তো এটি ডিলিট হলে আপনার এখান থেকে সরাসরি ডিলিট হবে না, তো আপনাকে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে এই বন্ধুরা এখান থেকে আপনারা যদি চান এগুলো সবগুলো ব্যবহার করতে পারেন। আর যদি আমি ফটোর উপরে ক্লিক করলাম, ফটোর উপরে ক্লিক করার সাথে সাথে আর এটি আপনি শুধুমাত্র ব্যবহার করতে পারবেন আপনার অনলাইন নেট কানেকশন অন অবস্থায় এটি আপনি অন করতে পারবেন। তো এখানে দেখতে পারেন যে উপরের দিকে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুর সাথে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে এখানে আপনি যদি অফলাইনে ব্যবহার করতে চান, তো এখানে দেখতে পারবেন যে অ্যাভেলেবল অফলাইন, তো এখানে অ্যাভেলেবল অফলাইন এটি আপনি অন করে দেবেন। তো আপনার এটি অলরেডি আপনার ফোনে কি মানে অফলাইনে চলে আসবে, তো এটি আপনি অফলাইনেও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর প্লিজ নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।